কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কুনিয়ার হাওরে দায়সারাভাবে চলছে ফসল রক্ষা বাঁধ মেরামতের কাজ। অভিযোগ উঠেছে, দূর থেকে মাটি এনে বাঁধ মেরামতের কথা থাকলেও পাশ থেকে গর্ত করে মাটি কেটে চলছে কাজ। গত বছরের বাঁধের উপর সামান্য মাটি ফেলেই দায়িত্ব শেষ করছেন ঠিকাদার। বাঁধের কোথাও উঁচু নিচু, আবার কোথাও একেবারেই সরু। সামান্য বৃষ্টি এলেই ঢলে পড়বে বাঁধের মাটি। শুধু কুনিয়ার হাওরি নয়, ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম সহ ৮ উপজেলাতেই ঢিলেঢালাভাবে চলছে ফসল রক্ষা বাঁধ মেরামতের কাজ। ২০১৭ সালে পাহাড়ি ঢল আর টানা বর্ষণে বোরো ফসল তলিয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েন কৃষক। এরপর ২০১৮ সালে বাঁধ নির্মাণ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু স্থানীয় প্রকল্পের মাধ্যমে বাঁধের সঠিক মেরামত কাজ না হওয়ায় প্রতিবছর সরকারের কোটি টাকা অপচয় হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। এই ফাটটা বাইন্দা এই খালটা বাঁধছে। বাঁধটা অনেক চিকন হয়েছে, বাঁধটা আগে সবসময় ফাঁস করে দিচ্ছে। এই জায়গাটা পানিতে বড়টা হয়ে যাবো, তখন আস্তে আস্তে এই মাটিটা ভাঙ্গা আবার এই জায়গায় পড়বে। তো এই বাঁধটা দেওয়ার মানে কি? ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলে ফসল রক্ষা বাঁধের কাজ। এবার নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় হাওরের হাজার হাজার হেক্টর জমির ফসল ঘরে তোলা নিয়ে বাড়ছে আতঙ্ক। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, বাঁধ মেরামতের কাজে নিয়মিত তদারকি করা হচ্ছে। কোনো অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই এই বাঁধের গোড়া থেকে কিন্তু মাটি কর্তন করা যাবে না। যে সকল পিএসসির ক্ষেত্রে এই নিয়মটি যারা মানতে পারেননি তাদের ক্ষেত্রে আমরা ইতিমধ্যে নির্দেশ প্রদান করেছি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আমাদের যে পানি উন্নয়ন শাখা কর্মকর্তা রয়েছে তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য। চলতি মৌসুমে জেলায় ১,৬৮,২৬০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। আগাম বন্যা থেকে এসব ফসল রক্ষায় ২৩,২১,০০,০০০ টাকা ব্যয়ে ১৪৪ কিলোমিটার দীর্ঘ ১২৯টি ফসল রক্ষা বাঁধ মেরামত করা হচ্ছে। সময় সংবাদ, কিশোরগঞ্জ।